আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব খুব সহজভাবে পারফেক্ট পুডিং তৈরির রেসিপি। চলুন তাহলে শুরু করা যাক। এই জন্য প্রথমেই আমি চুলায় একটা প্যান বসিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 লিটার গরুর লিকুইড দুধ। দুধটাকে যখন এরকম বলক চলে আসবে তখন চুলার আঁচটা একদম লোতে রেখে এভাবে নাড়িয়ে চাড়িয়ে দুধটাকে জাল করে নেব 3 থেকে 4 মিনিট। 3 থেকে 4 মিনিট জাল করে নেওয়ার পর দুধটা যখন হালকা একটু কমে যাবে তখন চুলার আঁচটাকে পুরোপুরি অফ করে দিয়ে দুধটাকে ভালো করে ঠান্ডা করে নেব। এরপর একটা চুলায় প্যান বসিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ চিনি আর 1 টেবিল চামচ পরিমাণ পানি। এখন এই চিনি আর পানিটা ভালোভাবে মিশিয়ে যখন চিনিটা পুরোপুরি এভাবে গলে যাবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু ফুড কালার। এখন এটাকে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে দিয়ে যখন এরকম পুরোপুরি মিশে যাবে আর চিনিটাও পুরোপুরি গলে যাবে তখন এটাকে একটা বাটিতে ঢেলে নেব। এটাকে ঢালার সময় অবশ্যই গরম অবস্থাতেই ঢেলে বাটিটাকে নাড়িয়ে চাড়িয়ে চারিদিকে ছড়িয়ে নিতে হবে, না হলে কিন্তু চিনিটা জমাট বেঁধে যাবে। দেখুন আমি পুরো বাটিতে ছড়িয়ে নিয়ে এটাকে একটা সাইডে রেখে দিয়েছি। আর নিয়ে নিয়েছি 1/4 কাপ গুঁড়ো দুধ, 1/2 কাপ চিনি, 4টে ডিম আর ভ্যানিলা এসেন্স। এখন একটা ব্লেন্ডার জারের মধ্যে আমি ডিম 4টাকে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এখানে হ্যান্ড উইক্সের সাহায্যেও গুলিয়ে নিতে পারেন। 4টি ডিম আমার দিয়ে দেওয়া হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 কাপ চিনি, সামান্য একটু দিয়ে দিচ্ছি লবণ আর 1 চা চামচ দিয়ে দিচ্ছি ভ্যানিলা এসেন্স। এখানে চাইলে আপনারা এলাচের গুঁড়া বা লেবুর রসও ব্যবহার করতে পারেন। এখন এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে 1 মিনিট সময় ব্লেন্ড করে নেব। চলে এলাম 1 মিনিট ব্লেন্ড করে নেওয়ার পর দেখুন ডিমটা খুব ভালোভাবে মিক্সড হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 কাপ গুঁড়ো দুধ আর আগে থেকে জাল করে ঠান্ডা করে রাখা লিকুইড দুধ। এখানে আমি সব কিছুই দিয়ে দিয়েছি কারণ ব্লেন্ডারে এটা খুব ভালোভাবে মিক্সড হয়ে যাবে। এরপর ব্লেন্ড করে নিয়েছি আবারও 1 মিনিট। 1 মিনিট পর দেখুন সব কিছু ভালো করে মিক্স হয়ে গেছে। এখন এখানে আমি যেখানে আগে থেকে এভাবে ক্যারামেলের মতো সেট করে রেখেছিলাম এই বাটিটা নিয়ে নিলাম। এখন এর মধ্যে একটা ছাঁকনি বসিয়ে দিয়ে মিক্সড করে রাখা ডিম আর দুধ এর মধ্যে ঢেলে দিচ্ছি। ছাঁকনি দিয়ে ঢেলে দিলে এর ভিতরটায় কোনো রকম বাবলস থাকার কোনো সম্ভাবনা থাকে না আর পুডিংটাও খুব স্মুথ হয়। তো এভাবে ছেঁকে নেওয়ার পর বাটিটাকে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। আর বাটিতে যদি ঢাকনা না থাকে তাহলে অবশ্যই ফয়েল পেপার দিয়ে মুখটা বন্ধ করে দিতে হবে। এরপর চুলায় একটা পাতিল বসিয়ে এর মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে দিলাম। এখন স্ট্যান্ডটার 1 ইঞ্চি উপর পর্যন্ত আমি পানি দিয়ে দেব। এখন এর মধ্যে বাটিটাকে বসিয়ে দিয়ে চুলাটা অন করে দিচ্ছি। এখন পাতিলটাকে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। এই সময় চুলার আঁচটা হাই হিটে রাখতে হবে। এরপর যখন পানিটা পুরোপুরি ফুটে যাবে তখন চুলার আঁচটা লো ও মিডিয়ামের মাঝামাঝি রেখে জাল করে নিতে হবে 30 মিনিট। 30 মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। এখন এখান থেকে বাটির মুখটা খুলে আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি। দেখুন এখন আমি একটা কাঠির সাহায্যে এটাকে চেক করে নিচ্ছি। কাঠিটাকে একটু ভিতরে ঢুকিয়ে উঠিয়ে নিলাম। দেখুন কাঠিটা একদম পরিষ্কার এসেছে, তার মানে পুডিংটা খুব ভালোভাবে তৈরি হয়ে গেছে। এখন এটাকে চুলা থেকে নামিয়ে পুরোপুরি ঠান্ডা করে ফ্রিজে রেখে দিচ্ছি 3 থেকে 4 ঘন্টার জন্য। 3 থেকে 4 ঘন্টা পর দেখুন পুডিংটা খুব পারফেক্টভাবে সেট হয়ে গেছে। এখন একটু ছুরির সাহায্যে চারপাশ থেকে এভাবে ছাড়িয়ে দিয়ে একটা প্লেট এর উপরে দিয়ে উল্টে দিচ্ছি। দেখুন খুব সহজেই তৈরি হয়ে গেল ভীষণ মজার পুডিং। তো ফ্রেন্ডস, আমার ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর আপনি যদি আমার চ্যানেলের নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।
দেখুন পুডিংটা কতটা পারফেক্টভাবে তৈরি হয়েছে। খেতেও কিন্তু ভীষণ মজা হয়েছিল, তাই অবশ্যই আপনারা বাসায় ট্রাই করবেন। আশা করি ভালো লাগবে। তো ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।